আসসালামু আলাইকুম, আমি হিমেল রহমান। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইতালিতে দীর্ঘদিন যাবৎ ওয়ার্ক ভিসার যে জটিলতাটা ছিল এবং সংশোধনীয় গ্যাজেট প্রকাশের পরপরই যে প্রভাবটা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার উপরে পড়ে, এটা কেন এবং কিভাবে এটা ঘটে, এই বিষয়টাই তুলে ধরবো আজকে। আমরা অনেকেই জানি ইতালিতে ডিক্টেটর ফোর্সের মূল কারণটা কি। ইটালি ডিক্টেটর ফোর্সের মূল কারণ ছিল ওদের কর্মীর প্রয়োজন ছিল। ইটালিতে কাজ করার ক্ষেত্রে ওরা দেশের বাইরে থেকে কর্মী নিয়োগ করবে এবং এর ফলে যে প্রভাবটা পড়বে, যে পানিপথে ইটালিতে প্রবেশ করার জন্য চেষ্টা করে তারা যাতে এই যে জীবনের যে ঝুঁকিটা নাই এটা যেন বন্ধ হয়ে যায়, এই জন্যই ওরা ডিক্টেটর ফোর্সই চালু করে। আর আমরা তো জানি যে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার ইটালি ওয়ার্ক ভিসা দেওয়ার ক্ষেত্রে একটা স্থগিত আরোপ করে। আসলে এটা কেন ছিল? এটার কারণ ছিল ইটালিতে কাম্পানিয়া শহরে একাধিক নুল্লাস্তার জন্য আবেদন করে এবং এটার পুরা ডিক্টেটর ফোর্সের যে প্রভাবটা পড়ে, যার প্রভাবটা যে বিভিন্ন যে প্রভিন্সিগুলো আছে, প্রভিন্সিগুলোতে যে পরিমাণে নুল্লাস্তার জন্য আবেদন করা হয়, এটা ওই তুলনায় 3 গুণ ছিল যে শুধুমাত্র কাম্পানিয়া শহরে নুল্লাস্তার জন্য আবেদন করে। আর ইতালিতে নুল্লাস্তা দেওয়ার ক্ষেত্রে ওদের কোনো নির্দিষ্ট কোটা বরাদ্দ করা ছিল না যে স্পেসিফিক কোনো কান্ট্রি তারা এরকম পরিমাণে নুল্লাস্তা পাবে, এরকম ছিল না। তাদের শুধু ছিল একটা নির্দিষ্ট কোটা বরাদ্দ এবং সারা পৃথিবী থেকে যাই লোকগুলা ওনারা নিয়োগ করবে তাদের নির্দিষ্ট আবেদনের উপরে পাবে, ওই ক্ষেত্রে ওরা ইটালিতে প্রবেশ করতে পারবে। এবং পরবর্তীতে যেটা দেখা যায় যে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার যারা কর্মী আছে তারা সবচেয়ে বেশি কাম্পানিয়া শহরে আবেদন করে। ইটালিতে এই জিনিসটাই লক্ষ্য করে যে শুধু কেন কাম্পানিয়া শহরে এতগুলো নুল্লাস্তার জন্য আবেদন করবে শুধু এই 3টা দেশে থেকেই। আর এতে হয়তোবা মাফিয়ার সাথে কোনো একটা হাত আছে, তারা মানব পাচারের সাথে জড়িত এবং এই মানব পাচার ওরা করে থাকে বা মানব ব্যবসা করে থাকে মাফিয়ারা। তো এটা বন্ধ করার জন্য ওরা তদন্ত করে এবং তদন্ত করে যেটা জানে যে হ্যাঁ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কারাই সবচেয়ে বেশি আবেদন করে এই ইটালি ডিক্টেটর ফোর্সের হাত ধরে, এবং কিছু নেগেটিভ সাইড প্রকাশ পায় যে বাঙালি বা পাকিস্তান, শ্রীলঙ্কার যারা আছে মানব ব্যবসার সাথে জড়িত তাদের বাসায় কিছু পরিমাণে টাকা পায় এবং এটা 1 মিলিয়নের উপরে এবং এর বিস্তারিত যাচাই বাছাই করার ক্ষেত্রে দেখে যে আসলে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কাই সবচেয়ে বেশি নুল্লাস্তার জন্য আবেদন করে। আমরা যেটা জানি যে অক্টোবর মাসে যে সংশোধনীয় গ্যাজেট ছিল, এখানে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার যে নুল্লাস্তাগুলো আছে এগুলো পূর্ণ যাচাই বাছাই করার জন্য বলা হয়। তাদের নুল্লাস্তাগুলো অস্থায়ী বাতিল ঘোষণা করে। এরপরে যে প্রভাবটা পড়ে যে ওরা যে 25 সালে যে ডিক্টেটর ফোর্সি আয়োজন করা হয়, এখানে আবেদনের ক্ষেত্রে ওরা 2 মাস আগে থেকেই ফাইল জমা নেয় এবং 2 মাস ওরা যাচাই বাছাই করবে। এরপরে ফেব্রুয়ারি মাসে আপনাদের ক্লিক ডে হবে। এরকম একটা আবেদনের সংখ্যা ওরা এক্সপেক্টই করতে পারে নাই যে ওদের যে কোটাটা বরাদ্দ করা থাকে এখানে অর্ধেকেরও কম আবেদন জমা পড়ে। আসলে কিন্তু ইটালিতে কর্মীর অনেক বেশি প্রয়োজন, যার কারণ ওরা ডিক্টেটর ফোর্সি আয়োজন করছে, ওনাদের কর্মীরও প্রয়োজন আছে। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কাদের নুল্লাস্তাগুলো অস্থায়ী বাতিল ঘোষণা করে। এখান থেকে যেহেতু সবচেয়ে বেশি আবেদন করে, এখান থেকে তেমন আবেদন জমা পড়ে না। কারণ যদি এরকমটা হয় যে অলরেডি যে নুল্লাস্তার জন্য আমরা আবেদন করে রাখছি, আমাদের ভিসা দেওয়া হচ্ছে না, তো আমাদের মধ্যে তো সংশয় থাকে আগের যে নুল্লাস্তাগুলোর জন্য আবেদন করে রাখছি বা এম্বাসি ফেস করে রাখছি, অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছি, যে ভিসা জটিলতা আছে, তাহলে নতুন করে যারা বাইরে যারা আছে তারা আগ্রহ হারায় এবং আবেদন পড়ে না। তো ওদের যেহেতু কর্মী স্বল্পতা আছে, ওরা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার যারা আছে তাদেরকে 2025 সালে যে পরপর যে ক্লিক ডেগুলো হবে ফেব্রুয়ারি মাসের বাইরেও নতুন করে ওরা প্রিপারেশন অগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে নতুন করে আরেকটা ক্লিক ডে ঘোষণা করবে এবং ওই ক্লিক ডেতে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার অংশগ্রহণ করতে পারবে। এটা আপনারা সবাই জানেন। স্পেসিফিকলি বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কারদের যে অস্থায়ী নুল্লাস্তা বাতিল করছে এবং তাদের যে ভিসা দেওয়ার ক্ষেত্রে ওরা একটা জটিলতা রাখছে, এটা ওরা বলে যে তাদের যাচাই বাছাই করে যেন অতি দ্রুত ভিসা দিয়ে দেয়। তার কারণ ওদের আসলে কর্মীর প্রয়োজন। 2025 সালে ক্লিকদের ক্ষেত্রে যে নুল্লাস্তার জন্য আবেদনের সংখ্যা কম ছিল, কর্মীর যে ঘাটতিটা আছে এটা ফিল আপ হয়ে যাবে। আমি বলতেছি না যে আপনাদের আগামী জানুয়ারি মাসের মধ্যে আপনাদের ভিসা দিয়ে দিবে, আমি এটা কখনোই বলবো না। আর আমি যেটা জানি, আমি যেটা বুঝতেছি, এটা আপনাদের যে প্রভাবটা পড়বে আগামী, ওদের যেহেতু নুল্লাস্তার ক্যাটাগরি আলাদা আলাদা থাকে এবং এক্ষেত্রে আলাদা আলাদা সংস্থা এবং আলাদা আলাদা কর্মী ওদের নিয়োগ দেওয়া আছে যারা কিভাবে ভিসা পাবে, কোন কোন সেক্টরে কিভাবে ভিসা দিবে। তো পরপর আপনাদের ভিসা দিবে। জানি যে ইতালিতে বন্ধের সময় চলতেছে, বন্ধের সময়টা শেষ হওয়ার পরপরই পূর্ণ যাচাই বাছাই করার পর আপনাদের ধাপে ধাপে ভিসা দিয়ে দেবে। এই ক্ষেত্রে সংস্থার যারা আছে তাদের সিজন শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকে এবং
সিজনালে যারা আছে তাদের সবারই একদম মার্চ থেকে সিজনাল শুরু বা হোটেল ট্যুরিজমের ক্ষেত্রে মার্চের ক্ষেত্রে একদম প্রপার ওয়েতে ওনাদের সিজন শুরু হয়ে যায় এবং স্পন্সরে যারা আছে তাদের ক্ষেত্রেও আপনার ভিসার ইস্যুটা হচ্ছে আগামী জানুয়ারি মাসের পর থেকে হয়তোবা আপনারা একটা প্রভাব পাবেন। এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।